হেই, কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আশরাফুল ইসলাম তাহি, এসএমসি গোল্ড রিভার্সাল চ্যানেল থেকে বলছি। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বর্তমানের মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী যে সিচুয়েশন ওয়াইজ যে আমরা ট্রেড করব সেটা বোঝানো। তো আপনারা ইতিমধ্যেই দেখছেন যে লাস্ট এই উইকেন্ডের আগের উইকেন্ড যেটা ছিল, শেষের দিন মার্কেট কি বড় ইম্পালসিভ সেল অফ হল, মানে মার্কেট খুব বড় একটা সেল অফ হলো। আমিও চিন্তায় ছিলাম সেল অফে, বাট আনফর্চুনেটলি আমার মানে স্ট্রাকচার অনুযায়ী হয়নি, তো তাই আমি ট্রেড নিতে পারি নাই। তো ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। বিষয় হচ্ছে এমন যে হতেই পারে, লস হতে পারে, প্রফিট হতে পারে, ট্রেড নাও হতে পারে, এরকম হয়। আজকে আমার 3 বছর হইল এই ট্রেডিং জার্নিতে। পুরোপুরি ট্রেডিং শুরু করার পর থেকে এখন পর্যন্ত 3 বছর হলো। তো এই 3 বছর এরকম অনেক হয়েছে, বিষয় না আমি নিতে পারি নাই, হয়তো আপনাদের মধ্যে অনেকেই নিতে পারছেন। বাট এখন আমি মানে বর্তমানের সিচুয়েশন ওয়াইজ আমি যেটা বলতে চাবো, তো প্লিজ কাম ক্লোজার। এখন আপনারা এখন ইতিমধ্যেই সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্কেটটা। এটা হচ্ছে XAU USD গোল্ডের মার্কেট। বিষয় হচ্ছে যে এটা অবশ্য আমার আরেকটা সেট আপের ট্রেড। আমি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাবো। মার্কেট যদি আমরা এখন দেখি, মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু আমি যে বললাম যে 4 আওয়ার্সে কিন্তু মার্কেটটা খুবই সেলিংয়ে ছিল। আপনারা লাস্টের দিন কি বড় একটা সেল অফ হলো, আপনারা দেখতে পারতেছেন মার্কেট কত বড় একটা সেল অফ করলো। তো বিষয় না মার্কেট সেল অ্যান্ড লং অ্যান্ড শর্ট হবেই, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে বর্তমানে মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এত বড় একটা সেলিং এর পর কি মার্কেট উপরে যাবে কি না। ওকে, যদি এটা কিন্তু 4 আওয়ার্স টাইম ফ্রেম, হ্যাঁ, ইভেনচুয়ালি যদি আপনি 4 আওয়ার্স টাইম ফ্রেম এখন খেয়াল করেন, যদি একটু 4 আওয়ার্স টাইম ফ্রেম যদি আপনারা একটু খেয়াল করেন, সেটা দেখেন 4 আওয়ার্সের টাইম ফ্রেমে যদি আপনি রিভার্সাল, যেহেতু আমি রিভার্সাল ট্রেড করি, বিশেষ করে হচ্ছে আমার ট্রেডিংয়ে হয় মানে রিভার্সাল, মার্কেটের অপোজিটে আমি মুভ করব। তো বিষয় হচ্ছে যে মার্কেটের অপোজিটে মুভ করা মানে এমন না যে মার্কেট যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে অপোজিটে ট্রেড নিয়ে নিলাম, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা মার্কেটের অপোজিটে যাই, বা মার্কেটের আর্লি স্টেজে আমরা বুঝতে পারি, বা আর্লি স্টেজে আমরা ট্রেড নিই যেন মার্কেটটা রিভার্সাল করে, অ্যান্ড ইভেনচুয়ালি করেও, আলহামদুলিল্লাহ অনেকবারই করছে, সারা জীবনই করবে, এতটুকু আমার নিজের প্রতি আমার বিশ্বাস আছে। তো এগুলো কোথায় না যায়, এখন মেনলি স্ট্রাকচার অফ সিচুয়েশনের উপরে আমরা আসি। তো যদি 4 আওয়ার্সের টাইম ফ্রেমে যাই, 4 আওয়ার্সে আপনারা ক্যান্ডেলগুলো দেখুন, যদি আপনারা একটু ক্যান্ডেলগুলো দেখতে পারেন, দেখুন বাইং এর ক্যান্ডেলগুলো দেখছেন, এত বড় সেল অফ হওয়ার পর কিন্তু বাইং এর ক্যান্ডেল দিছে। যদি এখানে মার্কেট আসলেই বাইং এ চলে যেতে হয়, মার্কেট সরি ভিডিওটা আসলে একটু পজ করা হয়েছিল, সরি। আমরা মূল কথায় আসি। তো যে মানে চিন্তা করলেই তো আর মার্কেটের অপোজিটে চলে যাওয়া যায় না, মার্কেট একটা স্ট্রাকচারাল অনুযায়ী চলতে হয়, মার্কেট একটা স্ট্রাকচারাল অনুযায়ী চলে, আমাদের একটা স্ট্রাকচারাল অনুযায়ী চলতে হবে, তাই না? তো এখন যদি মার্কেটের অপোজিটে যেহেতু আমি ট্রেড করি, তো মার্কেটের অপোজিটে যেতে হলে আমার কি করতে হবে? আমি যেহেতু 4 আওয়ার্স টাইম ফ্রেম এখন খেয়াল করছি, তো 4 আওয়ার্সের চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার আগে আমাকে অন্তত, যদি আমি অপোজিটে মার্কেটে যেতে হয়, মানে মার্কেটের অপোজিটে যদি আমার ট্রেড করতে হয়, অন্তত আমার 15 মিনিট টাইম ফ্রেমে আমার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার বের করতে হবে। কি বের করতে হবে? একটা CHOCH, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট যে তার একটা ক্যারেক্টার, মার্কেট যে এখন সেল হলো, এটা কি একটা সেলিং ক্যারেক্টারে আছে। তো এই ক্যারেক্টারের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এই ক্যারেক্টারটাকে মার্কেট চেঞ্জ করবে, নতুন একটা ক্যারেক্টার তার ভিতরে নিবে। যদি মার্কেট সেলে থাকে, যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, তাহলে বাইং এর ক্যারেক্টার নিয়েছে মার্কেট। যদি মার্কেট বাইং এ থাকে, তাহলে যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, তাহলে মার্কেট একটা কি সেলিং এর ক্যারেক্টারটা অ্যাডাপ্ট করছে মার্কেট। এটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। যদিও আসলে এসএমসি বোঝানো, আমি এই ভিডিওতে এসএমসি বুঝাবো না, জাস্ট আমি একটা সিগনিফিকেন্ট একটা কথা দিয়ে বুঝাইলাম। তো যদি এখন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তো আমরা কি দেখতে পাবো? 15 মিনিটের যে 4 আওয়ার্সের যে সেলিংটা হলো, এই যে কি হলো, BOS ব্রেক অফ স্ট্রাকচার, BOS মার্কেট কিন্তু যদি BOS বারবার হইতো, তাহলে এই BOS এর পর মার্কেটের এতটুক থেকেই মার্কেটের আবার সেল অফ হওয়ার দরকার ছিল,
এই হাই থেকে এই পর্যন্ত হতো, আবার এইখানে বিওএস হয়েছে, তাহলে এইখান থেকে বা এইখান থেকে সেল অফ হওয়ার দরকার ছিল। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ 15 মিনিটের, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আবার মার্কেটে সেল অফ হওয়ার দরকার ছিল, হয়তো এই লেভেল থেকে, এই যে এই লেভেল থেকে, না হয়তো এই লেভেল থেকে। মার্কেট কি সেল হয় নাই, মার্কেটে সেল করতে চাইছিল, বাট মার্কেট কিন্তু ইভেনচুয়ালি ট্রাই করছিল। মার্কেট কিন্তু ট্রাই করছিল, আপনারা দেখতেই পারতেছেন মার্কেট কিন্তু অনেকবার ট্রাই করছে। এই যে দেখেন মার্কেট কিন্তু ট্রাই করছে, এই জায়গা থেকে সেল হওয়ার জন্য মার্কেট কিন্তু ট্রাই করছে, বাট কি সেল হয় নাই। কেন হয় নাই? হয়তো মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করবে, তাই না? মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করতেছে, এই জন্য মার্কেট হয় নাই হইতে পারে। মার্কেট যেহেতু সেল হয়েছে, মার্কেট বাই হবেই। দিস ইজ দ্য মার্কেট, অ্যান্ড মার্কেট যা ইচ্ছা তাই করতে পারে। সো আমাদের অলওয়েজ স্ট্রাকচারাল অনুযায়ী চলতে হবে, তো তাই না? তো এখন এই চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা কিন্তু আইএফভিজিও পাইছি মার্কেটের। তাও কিভাবে পাইছি? এই যে দেখুন, এই যে আইএফভিজিও কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে? এই যে, আর এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হবে, বিকজ এই জায়গায় মার্কেট বারবার আটকাইছে, বারবার কিন্তু মার্কেট এখান থেকে আটকায় এরপরে বাউন্স ব্যাক করছে। তার মানে কি এইখানে বায়ারদেরও লিকুইডিটি আছে, আর এইখানে কি সাপোর্ট জোনও আবার হবে, ঠিক আছে? তো ঠিক আছে, দেখা যাক মার্কেট কি করে, কিন্তু আমরা তারপরে অবস্থানে যাই। মার্কেট আমার যেহেতু মনে হচ্ছে মার্কেট এখন তার স্ট্রাকচার যেহেতু চেঞ্জ করছে 15 মিনিট টাইম ফ্রেমে, তাহলে মার্কেট অন্তত এতটুকু পর্যন্ত মার্কেট ট্রাভেল করবেই বাইং এ, যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। এটা আমার পার্সপেক্টিভ, আমার স্ট্রাকচার, আমার চিন্তা ভাবনা অনুযায়ী হইতে পারে, বা এটা আমার স্ট্রাকচার বা আমার অ্যাডাপ্টেবিলিটি, যেটা মার্কেট থেকে লাস্ট 2-3 ইয়ার্সের মধ্যে বা 3.5 ইয়ার্সের মধ্যে আমি যেটা অ্যাডাপ্ট করতে পারছি, মার্কেটের থেকে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছি, এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি একটা স্ট্র্যাটেজি বিল্ড করছি। এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি চলি, প্রফিট হলে হয়, লস হলে হয়। অ্যান্ড মার্কেট প্রবাবিলিটি লস হওয়ারও 50% প্রবাবিলিটি সবার, এবং প্রফিট হওয়ার 50% প্রবাবিলিটি, এটা সবারই। জাস্ট এখন বিষয় হচ্ছে আমি অ্যাটলিস্ট মার্কেট এই পর্যন্ত বাইং দেখতে চাইতেছি, এই পর্যন্ত মার্কেট আসার আমার অ্যাটলিস্ট, আমার ফার্স্ট ভিউ মার্কেটের এই পর্যন্ত মার্কেট আসবে, যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তাই না? চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, ঠিক আছে? এই জায়গার যে সেলার্স, এই সেলারদের লিকুইডিটি আমার টার্গেট, এইখানে এই যে সেলার্সের লিকুইডিটি টার্গেট, এই যে সেলার্সদের লিকুইডিটি টার্গেট, এইখানে যে সেলার্স আছে এই লিকুইডিটি টার্গেট, এই লিকুইডিটিও টার্গেট, কিন্তু এই লিকুইডিটি হয়তো মার্কেট নিবে। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আমরা 4 আওয়ার্সেও কি, যদি আমরা 4 আওয়ার্সে আবার যাই, আমরা 4 আওয়ার্সে কি দেখতে পাই? 15 মিনিটের যে চেঞ্জ অফ ক্যারেক্টার যে মার্ক, এই যে 15 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার কি মার্ক, এইটার উপরে কিন্তু 4 আওয়ার্সের ক্যান্ডেল ক্লোজ দিছে, এইটার উপরে কিন্তু 4 আওয়ার্সের ক্যান্ডেল ক্লোজ দিছে। তার মানে কি এটা একটা ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। ইভেনচুয়ালি আমরা সাপোর্ট জোনের কাছে কিন্তু আমরা আইএফভিজিও পাইছি, অ্যান্ড এটা মার্কেট আমার মনে হয় মার্কেট তার স্ট্রাকচার রিয়েলিটিতেই শিফট করছে, মার্কেট বাইংয়ে যাবে। কিন্তু আবারও আমি বলে দিই, মার্কেট ইজ ডাইনামিক, মার্কেট ইজ আনপ্রেডিক্টেবল, নো ওয়ান ক্যান প্রেডিক্ট মার্কেট উইদাউট আল্লাহ, ঠিক আছে? আমরা কেউ মার্কেট প্রেডিক্ট করতে পারবো না। পৃথিবীর যত বড় ইনস্টিটিউশন হোক, যত বড় হেজ ফান্ড হোক, যত বড় ব্যাংক হোক, যেই হোক, কেউ মার্কেটকে কখনোই প্রেডিক্ট করতে পারবে না যে মার্কেট এইখান থেকে 500 পিপসের মুভ করবে, 500 পিপসের উপরে 1 পিপও বেশি মুভ করবে না। এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? বিকজ অফ মার্কেট শুধু একটা স্ট্রাকচারে চলে না, মার্কেট লিকুইডিটিতে চলে, মার্কেট ফিউচারের সিচুয়েশন, ওয়ার, কোনো দেশের প্রেসিডেন্ট, সিচুয়েশন ওয়াইজ, মানুষের সাইকোলজি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের উপরে, বা ফাইন্যান্সিয়ালি অনেক বড় বড় কোনো কিছু হইতে পারে, পরে ন্যাচারালি কোনো ডিজাস্টারও মার্কেট তার ক্যারেক্টার শিফট করে। এরকম অহরহ আছে পৃথিবীতে, অনেক বড় বড় হেজ ফান্ড এক রাতের মধ্যে 72 ঘন্টার মধ্যে $36 বিলিয়ন লস করে ফেলছে, আছে না? আছে কিন্তু 2018 সালের ঘটনা। আপনারা যদি চান আমি এটা নিয়ে ভিডিও বানাইতে পারি। তো কি 7 বছরের লেগেসি, 7 বছরের একটা হেজ ফান্ড, যে হেজ ফান্ড $200 মিলিয়ন থেকে $36 বিলিয়ন বানাইছে, $200 মিলিয়ন থেকে $36 বিলিয়ন বানাইছে।
সেই হেজ ফান্ড বা সেই ইনস্টিটিউশন 72 ঘন্টায় পুরো ব্ল্যাঙ্ক আউট। কেন? মার্কেটের অপোজিটে গেছে, রিস্ক ম্যানেজমেন্ট নাই, মানি ম্যানেজমেন্ট করে নাই, তারা ভাবছে তারাই গড, মার্কেটের গড। তারা ভাবছে যে মার্কেটকে তারাই প্রেডিক্ট করবে এবং মার্কেট তাদের কথাই চলবে। ইভেনচুয়ালি মার্কেট জাস্ট তাদেরকে ফিনিশ করে দিয়েছে। তো মার্কেটের বিরুদ্ধে কখনো যাওয়া ঠিক না, একটা স্ট্রাকচারে চলা উচিত। মার্কেটের সাথে কখনো ফাইট করা ঠিক না, হ্যাঁ, কখনো মার্কেটকে চেইজ করা ঠিক না। তুমি তোমার মতো বসে থাকো, মার্কেট যদি তোমার অবস্থানে আসে তাহলে মার্কেটের সাথে চলো, না হলে দরকার নেই, মার্কেটকে চেজ করো না। এটা আমার কথা বা অনেক বড় বড় ট্রেডারদেরও কথা। হ্যাঁ, তো আমি এটা বলবো যে মার্কেট এখন তার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, কিন্তু মার্কেট এমন আছে আবার সেল হইতে পারে। কিন্তু কি, আমি একটা স্ট্রাকচারাল অনুযায়ী চলতেছি, যে আমার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, আমার লট সাইজ সবকিছু আমি করার পর আর আমার স্ট্রাকচার হওয়ার পর এখন আমি একটা কি, আমি বাই করব, আমি এখান থেকে বাই করব। তো আপনারাও যদি চান, আপনাদের ইচ্ছা, আমি বলবো না যে আপনারা বাইং করেন, বিকজ আই এম নট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। হ্যাঁ, আমি জাস্ট আমার পার্সপেক্টিভ অনুযায়ী, আমার ভিউ অনুযায়ী জাস্ট বললাম কথাগুলো। হইতেই পারে একটু পরে আমি একটা এক্সাম্পল দিব যে মার্কেট কেন এরকম করে। এরকম অনেক ভালো ভালো সিচুয়েশন থাকার পরও মার্কেট কিন্তু 19-20 করে কেন। এই আজকে দুপুরবেলায় আমার সাথে ঘটছে, আগেও তো হয়েছে, জাস্ট আজকেরটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাই আমি বলবো যে আমি অ্যাটলিস্ট এখান থেকে আমি লং এ যাওয়ার চিন্তা ভাবনা করবো। আমি এখান থেকে লং এ যাওয়ার চিন্তা ভাবনা করবো। আমি ডিরেক্ট ক্যান্ডেলে আমি এন্ট্রি করবো না, আমি আরো ছোট টাইম ফ্রেম আরেকটা চেঞ্জ অফ ক্যারেক্টার বের করার চিন্তা করবো। ঠিক আছে, আমি এখান থেকে লং এ যাওয়ার চিন্তা ভাবনা করবো। যদি মার্কেটে এই পর্যন্ত আসে, মার্কেট যদি এইখানে আসে, তাহলে আমি এখান থেকে বাইং এ যাওয়ার চিন্তা করবো। এইখান থেকে এমন হইতে পারে আমি আমার পজিশন এইখান থেকে না ওপেন করে হয়তো আরো উপরে থেকে করতে পারি, বিকজ মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী। বিকজ এখনো কিন্তু মার্কেট বাইংয়েই আছে, মার্কেট কিন্তু এখনো রিট্রেস নেয় নেই। বাইং এ যাবে, ডিরেক্ট তো আর যাবে না, রিট্রেস নিয়ে তো যাবে। তো এখনো কিন্তু মার্কেট রিট্রেস নেয় নেই। সো আমি চেঞ্জ করতে পারি, যদি চেঞ্জ করি তাহলে হয়তো আমি বলে দিব, বা আমি যদি না বলতে পারি, আপনারা যদি এখান থেকে বাইং করতে চান, আমি আবারও বলতে, আমি একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমি জাস্ট আমার পার্সপেক্টিভটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনার ইচ্ছা হলো, আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী আপনাদের ক্যাপিটাল আপনারা সেভ করে আপনারা আপনাদের মতো ট্রেড করবেন। আমি কিন্তু বলছি না যে এখান থেকে বাই করতে, এখান থেকেই করেন। আমি করবো, আমার ওই এক্সপিরিয়েন্স আছে, আমি ওই এক্সপিরিয়েন্স মার্কেট থেকে গ্যাদার করছি। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে বাই করবো। ঠিক আছে, তো আমি হয়তো আমার এন্টারপ্রাইজ এখান থেকেও চেঞ্জ করতে পারি, আমি এখান থেকেও করতে পারি, বিকজ এখানে আইএফবিজি আছে এই জন্য, বা এখান থেকেও করতে পারি। এখন আমি শিওর না, বাট আমি বাইং এ যাবো এতটুকু শিওর, এতটুকু আমি আপনাদেরকে বলে দিলাম। তো বললাম না যে এখানে আইএফবিজি আছে মার্কেট, তারপরে এখান থেকে নাও উঠতে পারে, আরো নিচ থেকে উঠতে পারে। কেন আমি দেখাই, এগুলো আমাদের সাথে অনেক হয়েছে। হ্যাঁ, এইখানে আপনারা দেখুন এখানে মার্কেটের কি অবস্থা। মার্কেটের দেখুন একটা লোয়ার লো টাইপের একটা অবস্থা, বিওএস। তো আমি এই বিওএস গুলো দেখছি, এগুলো ইন্টারনাল বিওএস। তো ব্রেক অফ স্ট্রাকচার, এখানে কিন্তু আইএফভিজি আছে মার্কেটের, আপনারা দেখতে পাইতেছেন আইএফভিজি কিন্তু আছে। এটারও আমি ভিডিও করে রাখছি, এটার ভিডিও প্রায় 1 ঘন্টা, মানে এখান থেকে অ্যানালাইসিসও শেয়ার করছি, ট্রেড নিছি, আমার প্রফিট লস আমি দেখেছি সব। ওইটা 1 ঘন্টার ভিডিও আজকেই বিকাল 5টার সময় এন্ট্রি হয়েছে। এটা আমি দেখাবো, এটার ভিডিওটা আমি অনেক সুন্দর করে এডিট করার চেষ্টা করতেছি, যেহেতু আমি নতুন, হয়তো আমার অনেক ভুল হবে, ভিডিও তো সুন্দর হয় না। প্লিজ তারপর আপনারা একটু সহ্য করবেন এবং একটু সাপোর্ট করবেন। তো আচ্ছা, একটু অ্যানালাইসিসটা শেয়ার করি। ট্রেন লাইন আসতেছে, ট্রেন লাইনের লিকুইডিটি আছে, ব্রেক অফ স্ট্রাকচার বারবার করছে মার্কেট। হ্যাঁ, এইখান থেকে মার্কেট তার কি আইএফভিজি করছে মার্কেট। এই যে ইমব্যালেন্স, পিছের ক্যান্ডেলের ইমব্যালেন্স ছিল, এই ক্যান্ডেলের ইমব্যালেন্স ছিল, তাহলে কি এটা আইএফভিজি। বেশিরভাগ মার্কেট যখন আইএফভিজি করে, আইএফভিজি থেকে মার্কেট মুভ করার চিন্তা করে বা মার্কেট মুভ করে, বেশিরভাগ সময়ই করে, বাট মার্কেট নাও করতে পারে। যেমন এই যে এক্সাম্পল, কেন নাও করতে পারে, বিষয় হচ্ছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট করছে। তো আমি এখান থেকে ছিলাম, আমি এখান থেকে ফিবোনাচি মার্ক করলাম যে আমার পজিশন আমি এখান থেকে বিল করব। ঠিক আছে, আরেকটু নিচ, সরি, আমি এখান থেকে বিল করব আমার পজিশনটা এইখান থেকে। ঠিক আছে, তো আমি পজিশন জাস্ট মার্কেট যখন আসছে, তো আমি এইখান থেকে কিন্তু, মানে এইখান থেকে আমি বাইং করছি, এখানে একটা মানে ছোট ছোট লট করে আমি বাইং করছি এখান থেকে। মার্কেট জাস্ট মানে আমি স্টপ লসটা দিব কোথায় জানেন, এইখানে 30 পিপসের 30 পিপসের 32 পিপসের স্টপ লস দিব। আমি এখান থেকে স্টপ লস দেওয়ার সুযোগ পাইনি, এত ফাস্ট মার্কেট মুভ করছে, আমি স্টপ লসটা দিব, আমি দেওয়ার সুযোগ পাইনি। তো যখন আমার সাথে এরকম হয়, আমার কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য আমি অনেক সময় কি করি, আমি এখানে ইমোশনাল বা ভয় পাওয়া যায় না। আমি তখন কি করি, যখন দেখছি যে না, এক ক্যান্ডেলে এরকম রিস্ক হয়ে গেছে, আর আমি
ডিরেক্ট ক্যান্ডেলে বেশিরভাগ এন্ট্রি করি। তো যেহেতু মার্কেট এখানে এরকম করে ফেলছে, তো আমি নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করি। নেক্সট ক্যান্ডেল দেখেন কি করছে, লিকুইডিটি সুইপ করছে। আইএফবিজি থেকে মার্কেটের কিন্তু যাওয়ার দরকার ছিল, আইএফবিজি থেকে কি মার্কেটের একটা বাইং এর একটা মানে রিজেকশন দেওয়ার দরকার ছিল, ডিরেক্ট মার্কেট সেল হয়ে গেছে। মার্কেট ইজ আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা সম্ভব না, কিন্তু আমরা একটা প্রবাবিলিটিতে চলি। যখন এইখানে ক্যান্ডেলটা আসলো, এত বড় একটা ক্যান্ডেল, আইএফবিজি রেসপেক্টই করলো না, আইসা কি করলো, অনেক মানুষের স্টপ লস নিল, কিন্তু আমি স্টপ লস আমারও নিত যদি আমি পেন্ডিং অর্ডার রাখতাম, কিন্তু আমি তো ডিরেক্ট এন্ট্রি করছি, ডিরেক্ট ক্যান্ডেল এবং মানে ডিরেক্ট মানে মার্কেট প্রাইসে এন্ট্রি করছি, মার্কেট অর্ডার রান করছি, যার কারণে আমি মানে পেন্ডিং অর্ডার রাখি নাই। তো এত ফাস্ট মুভ হয়েছে যে আমি স্টপ লস দেওয়ার সুযোগ পাইনি, যদি দিতাম আমার স্টপ লস নেওয়া যেত। হ্যাঁ, কিন্তু আমি তারপরে আরো এক ক্যান্ডেল ওয়েট করলাম, পরের ক্যান্ডেল দেখলাম কি, দেখুন পরের ক্যান্ডেল দেখুন কত সুন্দর বাইং এর ক্যান্ডেল দিল। তো আমি তো এন্ট্রি নিয়েই রাখছি, তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তখন আমি এই ক্যান্ডেল দেখে আমি শিওর হয়ে গেলাম না মার্কেট বাইং এ যাবে, জাস্ট লিকুইডিটি সুইপ করছে। এই জন্য কিন্তু আমি আমার পজিশন রাখছি, আমি আমার স্টপ লস এখানে রাখছি, আমার অনেকগুলো পজিশন, কিছু কিছু পজিশন এখান থেকে ওপেন হয়েছে। তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ ঘুরাইলো, এরপরে করলো, এরপরে আপনারা মুভ দেখতেছেন, দেখুন কি মুভ ছিল, ঠিক আছে, কি বড় মুভ ছিল, কি বলবো, আপনারাই দেখছেন হোয়াট এ মুভ। তো এটাই হচ্ছে মার্কেট। আপনি মার্কেটকে প্রেডিক্ট করতে পারবেন না, মার্কেট আপনাকে অ্যাডপ্ট করবে না। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলছি, মার্কেট আপনাকে কখনোই অ্যাডপ্ট করবে না, যে আপনি আসুন, আপনি কিছু টাকা নিয়ে যান বা কিছু টাকা দিয়ে যান, মার্কেট আপনাকে এগুলো বলবে না, অ্যাডপ্ট করবে না। আপনার মার্কেটের কাছে যে বারবার বোঝাতে হবে যে আপনি তাকে চান, আপনি তার সাথে চলতে চান, আপনি তাকে ভালোবাসেন, এটা বুঝাতে হবে আপনার। এই বোঝানোর জন্য আপনার অনেক লস হবে, অনেক খারাপ সময় যাবে, অনেক কান্না হবে। বাট আমি একটা কথা বলি, দেখুন আপনার লেগে থাকতে হবে, ট্রেডিং এ সাকসেস হতে গেলে লেগে থাকতে হবে। আমি এখনো সাকসেস না, আমিও লেগে আছি, আমিও এখনো আর্লি স্টেজ, আমিও এখনো শিখতেছি। আমি যে অনেক বড় ট্রেডার না, আমি এখনো শিখতেছি। আমি যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি যেটা আরো আপনারা আমাকে ফলো করলে আরো যে সুবিধাটা পাবেন, সেটা হচ্ছে মার্কেটের রিয়েল ভলিটিলিটি, রিয়েল মুভমেন্ট, রিয়েল যে সিচুয়েশন বা রিয়েল স্ট্রাকচার, এটা কেউ দেখাবে না, কোনো ইউটিউবার এইভাবে দেখায় না ভাই, বুঝতে পারছেন? অনেক ইউটিউবার আমি এমনও দেখছি, অনেক বড় বড় ইউটিউবার, ইন্ডিয়ান, বাংলাদেশি, ইভেন লন্ডনের, পরে আপনার ইউএস এর অনেক ইউটিউবার দেখছি 50-60 পিপসের প্রফিট দেয়, লাইভে আসে 50-60 পিপসের প্রফিট দেয়। আমার এক একটা ট্রেডে, এটা তো আমার অবশ্যই খুব ছোট ট্রেড, খুব ছোট, ধরতে গেলে এটা আমার জন্য স্ক্যাল্পিং। হ্যাঁ, আমি বলবো না যে কোন ইউটিউবার খারাপ ভালো, আমি এগুলোতে যাবো না, বলতেছি এটা আমার জন্য, এটা এই জায়গায় প্রায় 300 পিপসের মুভ আছে, এটা আমার জন্য স্ক্যাল্পিং, 300 পিপসের মুভ, বিকজ আমি ডে ট্রেডিং করি, বা আমি ডে ট্রেডিং, সুইং ট্রেডিং দুইটা করি। তো আমি তো আপনাদেরকে কি বলবো, আমার আগের ভিডিওতে আপনি দেখছেন যে আমি 300 পিপসের প্রফিট, কিন্তু আমি জাস্ট ব্রেক ইভেন রাখছি। 300 পিপসের প্রফিট, আমি যে ট্রেড দিছি ওইখানে 300 পিপসের প্রফিট চলতেছে, আমি ওই ট্রেড ব্রেক ইভেন রাখছি। কেন? আমার টার্গেট তো 700-800 পিপস, 600-700 পিপস। এই জন্য আমি বড় বড় টার্গেট নিয়ে খেলি, আমি স্ক্যাল্পিং নিয়ে খেলি না। এই জন্য আমি আসলে খেলি বড় ভিডিও করে। তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে অনেক গরম লাগতেছে। তো আজকের মতো এতটুকুই, আমি দেখাইলাম আমার স্ট্রাকচার, আপনারাও আপনাদের স্ট্রাকচার আমার কমেন্টে, কি মার্কেটের কি অবস্থায় আছেন আপনারাও কমেন্ট করবেন। অ্যান্ড আরও যদি কোনো হেল্প লাগে, আমি আমার ইমেল দিয়ে দিছি, আপনারা দয়া করে আমার ইমেলের মধ্যে মেল করবেন, যদি কোনো হেল্প লাগে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। থ্যাংক ইউ, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম, অ্যান্ড আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করবেন SMC গোল্ড রিভার্সালের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।